রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগ থেকেই এক লোকের সাথে বন্ধুত্ব ছিল, ওনার নাম হলো সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আপনি আমার নবী হওয়ার আগ থেকেই আবু বকর সিদ্দিকের সাথে বন্ধুত্ব। আবু বকর সিদ্দিক পেশায় ছিলেন একজন কাপড়ের ব্যবসায়ী, আমার মতো। কিসের ব্যবসায়ী? কাপড়ের ব্যবসায়ী। ব্যবসায়িক সূত্রে আবু বকর সিদ্দিকের আরেকজন বন্ধু ছিল, তার নাম ছিল কালদা ইবনে উসাইদ বা কালাদা ইবনে উসাইদ। ব্যবসায়িক সূত্রে বন্ধু। দেখবেন দুইজন দোকানদার, দুইজনের মাঝে এত সম্পর্ক, বন্ধুত্ব হয়, যে ব্যবসায়িক সূত্রে বন্ধু। কোন সূত্রে? ব্যবসায়িক সূত্রে। আর আবু বকর সিদ্দিকের সাথে নবীজির বন্ধুত্ব ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে হেরা গুহা থেকে যখন আসলেন, সর্বপ্রথম কালেমা দাওয়াত দিলেন নবীজির সহধর্মিণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে নবীর দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সর্বপ্রথম মহিলাদের মাঝে যিনি কালেমা পাঠ করছেন তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ওইদিকে নবীজি টার্গেট করতেছেন, এখন আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব, মনে মনে টার্গেট ঠিক করতেছেন। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে বন্ধুত্ব, নবীজির টার্গেট ঠিক করতেছেন, আমার বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে দাওয়াত নিয়ে যাব। আমার বিশ্বাস আবু বকর সিদ্দিক আমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হবে। আর এর বহু আগে আবু বকর সিদ্দিক ব্যবসার কারণে একদিন সিরিয়ায় গেছিলেন। বহু আগে ব্যবসায়িক কারণে সিরিয়ায় গিয়ে রাত্রে ঘুমাইছেন। ঘুম থেকে স্বপ্ন দেখেন আকাশের পূর্ণিমার চন্দ্র টুকরো টুকরো হইয়া মক্কার প্রতিটা ঘরে ঘরে আকাশের চন্দ্রের টুকরো প্রবেশ করছে। ওই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করার জন্য তদানীন্তন সময়ের আলেম, ইহুদি আলেম, ওনার কাছে জিজ্ঞাসা করলেন, আমি এমন স্বপ্ন দেখেছি। ইহুদি আলেম জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আবু বকর। বাড়ি কোথায়? মক্কায়। বাবার নাম কি? আবু কুহাফা। ওই ইহুদি আলেম তখন আবু বকর সিদ্দিককে ডাক দিয়া, আবু বকর, তোমার নাম যদি আবু বকর হয়, বাবার নাম যদি আবু কুহাফা হয়, বাড়ি যদি মক্কা নগরীতে হয়, সুসংবাদ গ্রহণ করো, অচিরেই আরবে শেষ নবীর আগমন হবে, আর সর্বপ্রথম কালেমার দাওয়াত নিয়ে তোমার কাছে আসবে। তুমি তার দাওয়াত গ্রহণ করে ইসলামের ইতিহাসে প্রথম মুসলমান হবে। আবু বকর সিদ্দিক স্বপ্নের ব্যাখ্যা শুনে নিজের ভিতর রাখছেন, কারো কাছে বলেন নাই। ওইদিকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন মনে মনে টার্গেট ঠিক করতেছেন, আমার বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে যাব। নবীজি বুক ভরা আশা নিয়ে আবু বকর সিদ্দিকের কাছে গেলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মাদ-দালিলু আলা মা তাদঈ। হে মুহাম্মদ, আপনি যে আমাকে কালিমার দাওয়াত দেন, আপনি যে নবী, এই কথাটার প্রমাণ কি, দলিল কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি যে নবী, এই কথাটার কি প্রমাণ আছে, কি দলিল আছে? আল্লাহর নবী বলেন, ও আবু বকর, আমি মুহাম্মদ যে নবী, এই কথাটার দলিল হাযার রুইয়া আল্লাতী রাআইতাহা বিশাম। ও
আবু বকর, আমি মুহাম্মদ নবী, এই কথাটার দলিল তোমার সেই স্বপ্ন, যেই স্বপ্ন তুমি সিরিয়াতে দেখেছিলে, এই স্বপ্নই হলো আমি মুহাম্মদ নবী হওয়ার দলিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি স্বপ্ন দেখেছি বহু আগে, কারো কাছে বলি নাই, কিন্তু উনি কি করে জানলেন? নিশ্চয় জানাইছেন কে? আরো জোরে কোন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর দেরি করলেন না, আর দেরি করলেন না, বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ইতিহাসে পুরুষদের মাঝে সর্বপ্রথম যিনি কালেমা পাঠ করছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। বালকদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি কালেমা পাঠ করেছেন তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, আল্লাহর নবীকে বলেন, নবী গো, আমি আবু বকর যেহেতু মুসলমান হয়ে গেছি, আপনি বলুন এখন আমাকে কি করতে হবে? আমি যেহেতু ইসলাম গ্রহণ করে নিয়েছি, আপনি বলুন এখন আমার উপর কি দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে কি কাজ করতে হবে? আপনার জবাব দেন, আমি মুসলমান হওয়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এখন আমাকে কি করতে হবে? আল্লাহর নবী বলেন, ও আবু বকর, তোমার এখন কাজ হলো আমার মতো মক্কার অলিতে গলিতে এই কালেমার দাওয়াত দেওয়া, লা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও আবু বকর, এখন তোমার কাজ হলো আমার মতো মক্কার অলিতে গলিতে এই কালেমার দাওয়াত দেওয়া, এই কালেমার দাওয়াত দেওয়া। আবু বকর ছিলেন কাপড়ের ব্যবসায়ী, মনে আছে আপনারা? ওই আবু বকর ব্যবসা বাদ দিয়া মক্কার অলিতে যায়, গলিতে যায়, ঘরে ঘরে যায়, হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তবে তোমরা সফল। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা তোমরা বিশ্বাস করো, এই কথার উপর তোমরা বিশ্বাস স্থাপন করো, তবেই তোমরা সফল। আবু বকর সিদ্দিক কাপড়ের ব্যবসা বাদ দিয়া যখন কালেমার দাওয়াত দেয়, দাওয়াত ও তাবলীগের কাজ করে, ব্যবসা বন্ধ। আবু বকর সিদ্দিক ব্যবসায় ঠিক মতো সময় দিতে পারে না, ঠিক মতো সময় দেয় না, ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজ করে। আবু বকর সিদ্দিকের দাওয়াত ও তাবলীগের মেহনতে একজন দুইজন নয়, 14 থেকে 15 জন মানুষ কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। ইসলামের শক্তি বাড়ে না কমে? আরো বলে, বেঈমান কাফেরের মনের জ্বালা বাড়ে না কমে? ইসলামের শক্তি বাড়ে, বেঈমান কাফেরের মনের জ্বালা বাড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাদ দিয়া যেহেতু কালেমার দাওয়াত দেয়, দাওয়াত ও তাবলীগের কাজ করে, তাহলে ব্যবসা তো আগের মতো চলার কথা নয়, ঠিক না বেটি? ওই যে ব্যবসায়িক সূত্রে আবু বকর সিদ্দিকের একজন বন্ধু আলাদা ইবনে উসাইদ বা কালদা ইবনে উসাইদ, মনে আছে না আপনারা? ওই বন্ধু আবু বকর সিদ্দিককে ডাক দিয়া তো, আবু বকর, কোন নতুন ধর্ম গ্রহণ করলাম? বাপ দাদার ধর্ম বাদ দিয়ে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ। বাপ দাদার ধর্ম বাদ দেওয়ার কারণে তোমার পরকাল বরবাদ। আর আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করি, ওই ধর্মের পিছনে সময় দিতে গিয়া তোমার দুনিয়া বরবাদ, ব্যবসা বাণিজ্য ধ্বংসের দ্বারপ্রান্তে, তোমার দুনিয়া বরবাদ, পরকাল বরবাদ। কন্যা নাউযুবিল্লাহ। ওই কালাদা ইবনে উসাইদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
তাবলীগের কাজ করার কারণে দুনিয়ার ব্যবসাও বরবাদ, তাহলে তোমার দুনিয়াও লস, পরকাল লস। দুনিয়া বরবাদ, পরকাল বরবাদ। আল্লাহ কি ওই কালাদা ইবনে উসাইদের কথা শুনে নাই? কথা বলেন। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালাদা ইবনে উসাইদের কথার প্রতিবাদ করতে গিয়ে কালাদা ইবনে উসাইদের কথার প্রতিবাদ জানিয়েছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়েছেন। কালাদা ইবনে উসাইদের কথার প্রতিবাদ করতে গিয়ে মহান আল্লাহ আমার তিলাওয়াতকৃত সূরা সূরাতুল আসর নাযিল করেছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, সূরাতুল আসর ওয়াল আসর সূরা যদিও নাযিল হয়েছে আজ থেকে 1450 বছর আগে, এই সূরা এখন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। তার মানে এই কোরআনের সূরা আসরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কালাদা ইবনে উসাইদের মতো কাফেরদেরকে জবাব দিয়েছেন। এখন ওই সমস্ত কাফের কালাদা ইবনে উসাইদের মতো যারা মুমিনদেরকে বলে দুনিয়ার মুমিনেরা অন্ধবিশ্বাসী, এর কোন দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ, কালাদা ইবনে উসাইদের মতো যারাই বলবে, আল্লাহ সূরাতুল আসরের মাধ্যমে তাদেরকে জবাব দিয়েছেন। আর দুনিয়ার ইমানদার নারী পুরুষকে আবু বকর সিদ্দিকের মতো মহান আল্লাহ এই সূরাতুল আসরের মাধ্যমে সুসংবাদ দিয়েছে। কাফেরদেরকে দিয়েছেন জবাব, আর ইমানদারদেরকে দিয়েছেন সুসংবাদ। সুবহানাল্লাহ। ওই কালাদা ইবনে উসাইদ আবু বকরকে বলে যে তোমার দুনিয়া বরবাদ, পরকাল বরবাদ। কেন? বাপ-দাদার ধর্ম বাদ দিয়া এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, আর দাওয়াত ও তাবলীগের মেহনত করার কারণে তোমার ব্যবসা বাণিজ্য সব শেষ, সব ধ্বংস। তার মানে দুনিয়াও শেষ, পরকালও শেষ। এই সূরা এমন আছে কিয়ামত পর্যন্ত থাকবে, তার হুকুম থাকবে। আর অর্থ হলো আল্লাহ কিয়ামত পর্যন্ত আলাওয়ালা সমস্ত বেঈমান কাফের মুশরিকদেরকে আল্লাহ জবাব দিয়েছেন, তোমরা মুমিনদেরকে, ঈমানদার নারী পুরুষকে এমন হেয় প্রতিপন্ন করো না যারা অন্ধবিশ্বাসী। এরা অন্ধবিশ্বাসী, আল্লাহ দেখে বিশ্বাস করে, এরা সব লস, সব ধ্বংস। আল্লাহ সবাইকে জবাব দিয়েছেন না না। সূরাতুল আসরের শুরুতেই আল্লাহ সময়ের কসম করে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, যুগের কসম। আপনি আমি একজন আরেকজনের সাথে কথা বলতে গিয়া, কোন কিছুর গুরুত্ব বোঝাতে গিয়া কসম করে আল্লাহর নামে। ঠিক না? কসম কার নামে হবে? আরো জোরে কোন কার নামে? আরো জোরে কোন কার নামে? এটা একটা মাসআলা। আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর নামে কসম করা যায়? আরো জোরে। কোন পীরের নামে, কোন মসজিদের নামে, আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর নামে কসম করা যাবে? আল্লাহ কসম করছেন সময়ে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সময়ের কসম, যুগের কসম, আসরের কসম। আল্লাহ কসম করেছেন কথাটার গুরুত্ব বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। এখন প্রশ্ন হতে পারে সময়ের কসম কেন করলেন? সময়ের কসম কেন? মুফাসসিরিনে কেরাম বলেন সময়ের কসম এই জন্যই করা হলো, সময় এমন একটা দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই দুনিয়ার কোন স্থায়ী জগতে আল্লাহ পাঠাইছেন নির্দিষ্ট একটা সময় দিয়া, কারো 60 বছর, কারো 70 বছর। ওই যে 60-70 বছরের হায়াতে জিন্দেগি, ওই হায়াতে জিন্দেগি আপনি আমি দেখতেছি মানুষ জন্ম হওয়ার পরে যত দিন যায় ধীরে ধীরে বড় হয়, ধীরে ধীরে বড় হয়। আল্লাহ বলেন না না, বড় হয় না। তার জীবন, তার হায়াতে জিন্দেগি থেকে যত দিন যায় দিনের পরে রাত,
এই যে একটা বছর, পরবর্তী আরেকটা বছর, এইভাবে বছরের পর বছর যায়। তার মানে একটা মানুষের মনে করেন 60 বছর হায়াত আল্লাহ দিয়েছেন। ওই 60 বছরের ভিতরে একটা বছর যখন পার হয়ে যায়, ওই মানুষের 60 বছর থেকে 1 বছর মাইনাস, আরো যখন 1 বছর পার হয়ে যায় 60 বছর থেকে 2 বছর মাইনাস, এইভাবে মানুষের হায়াতে জিন্দেগি, মানুষের সময় দিন দিন কমতে থাকে। মুফাসসিরিনে কেরাম একটা উদাহরণ দিয়া বলেন, বরফের সাথে একটা উদাহরণ দিয়েছেন। বরফ, যে লোকটা আইসক্রিম বিক্রি করে, বরফ বিক্রি করে, ওই লোকটা যদি তার আইসক্রিম নামক চালান সম্পর্কে উদাসীন হয়, ওই আইসক্রিম নামক চালান যত সময় যাবে আইসক্রিম থাকবে না, গলে পানি হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের 60-70 বছরের একটা হায়াতে জিন্দেগি দিয়েছেন। ওই জিন্দেগিটা আপনি আমার সম্পদ, ওই হায়াতটা হলো আপনি আমার চালান, ওই হায়াতটা হলো আপনি আমার পুঁজি। ওই পুঁজি দিয়ে আমি ব্যবসা করব। কি ব্যবসা? আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানওয়ালারা, আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাত বিক্রি করব, বিনিময়ে হবে তোমার জান এবং মাল। আমি আল্লাহ তোমাকে 60-70 বছরের একটা হায়াত দিয়েছিলাম, পুঁজি দিয়েছিলাম। ওই পুঁজি দিয়ে তুমি চাইলে জান্নাত গ্রহণ করতে পারো, চাইলে জান্নাত অর্জন করতে পারো, আর চাইলে জাহান্নাম অর্জন করতে পারো। তোমার হায়াতে জিন্দেগির যে সময়টা আছে, এই সময়টা ব্যয় করে চাইলে জান্নাতি হতে পারো, আর চাইলে জাহান্নামী হতে পারো। দুনিয়ার মানুষেরা, ওই হায়াতে জিন্দেগির সময়টা নিয়ে যদি তুমি উদাসীন হও, তুমি গাফেল হও, তাহলে এমন একদিন আসবে তোমার হায়াত ফুরাইয়া যাবে, হায়াত ফুরাইয়া যাবে, জান্নাত অর্জন করতে পারবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ আজরাইল হাজির হবে, একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, তাফসীরুল কুরআন মহাসম্মেলন জিন্দাবাদ, হযরত মাওলানা শামসুল ইসলাম জামিলি সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ সময়ের কসম করলেন কেন? সময় অত্যন্ত দামি জিনিস। কিভাবে দামি? সময় দিয়া মানুষ চাইলে জান্নাতের মতো নিয়ামত খরিদ করতে পারে। ঠিক না বেটি? এই সময় ব্যয় করেই মানুষ চাইলে জাহান্নামী হয়। তাহলে সময় দামি না কম দেওয়া? দামি জিনিস। সময় কি দামি জিনিস? তাই আল্লাহ সময়ের কসম করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, যুগের কসম, আসরের কসম, নিশ্চয় মানুষেরা বড় ক্ষতিগ্রস্তের মাঝে, মানুষেরা বড় ধ্বংসের মাঝে। মানুষেরা বলতে আল্লাহ কাকে বুঝাইয়া দিলেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসান শব্দের ব্যাখ্যা করেছেন। মহান আল্লাহ এখানে ইনসান দ্বারা দুনিয়ার ওই সমস্ত মানুষকে বুঝাইছেন যাদের ঈমান নাই, যারা এক আল্লাহ বিশ্বাস করে না। तमाम দুনিয়ার বেঈমান কাফেরদেরকে আল্লাহ বুঝাইছেন। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, সময়ের কসম, নিশ্চয় দুনিয়ার মুশরিক বেঈমান কাফেররা দুনিয়ার মাঝে ক্ষতিগ্রস্ত। আমার নবী সাহাবী আবু বকর সিদ্দিক তার দুনিয়ার জীবন ক্ষতিগ্রস্তের মাঝে নয়, পরকালের জীবন ক্ষতিগ্রস্তের মাঝে নয়। ওই কালাদা ইবনে উসাইদের দুনিয়ার জীবন ধ্বংস, পরকালের জীবন ধ্বংস। কালাদা ইবনে উসাইদের মতো যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বেঈমান কাফেররাই ধ্বংসের মাঝে। এরা দুনিয়ার জীবন ধ্বংস, পরকালের জীবন ধ্বংস। আবু বকর সিদ্দিকের দুনিয়ার জীবন সফল, পরকালের জীবন সফল। শুধু আবু বকর নয়, আবু বকর সিদ্দিকের মতো কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত মানুষ এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, আবু বকর সিদ্দিকের মতো যত ঈমানদার দুনিয়াতে আসবে, আল্লাহ প্রত্যেককে জবাব দিয়েছেন আর সুসংবাদ দিয়েছেন। না,
আবু বকর সিদ্দিকের দুনিয়ার জীবন ধ্বংস না, পরকালের জীবন ধ্বংস না। আবু বকর সিদ্দিকের দুনিয়ার জীবন সফল, পরকালের জীবন সফল। প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করছেন আবু বকর সিদ্দিকের শানে। কার শানে? বেঈমান কাফেরদের কথার প্রতিবাদ আর ঈমানদারদেরকে সুসংবাদ। সংক্ষেপে বুঝছেন? সূরাটা আল্লাহ নাযিল করেছেন কোথায়? বুঝে গেছেন কোথায়? মক্কায়। তখন ইসলামের প্রাথমিক যুগে। কোন ঘটনার প্রেক্ষাপটে? যে আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করিয়া দাওয়াত ও তাবলীগের কার্যক্রম করে, তখন ব্যবসা বাণিজ্য তো ঠিক মতো সময় দিতে পারে না। আমরা বাণিজ্য সঙ্গে বহু ব্যবসায়ী আছে যে দেখা যায় ব্যবসা বাদ দিয়ে আবার হঠাৎ চিল্লাতে যায়, মাসানা নাই। তো ওই আবু বকর সিদ্দিকের তার বন্ধু কর, আবু বকর বাপদাদার ধর্মবাদ দেওয়ার কারণে তোমার পরকাল শেষ, আর দাওয়াত ও তাবলীগের কাজ করতে গিয়ে ব্যবসা শেষ, মানে দুনিয়া শেষ। আল্লাহ বলে না না, বাপদাদার ধর্মবাদ দেওয়ার কারণে, ঈমান গ্রহণ করার কারণে পরকালের জীবন ধ্বংস না, বরং সফল। ঠিক না বেটি? আর দাওয়াত ও তাবলীগের কাজ করতে গিয়ে যদিও দেখা যায় বাহ্যিক ভাবে ব্যবসা একটু লস দেখা যেতেছে, এজন্য দুনিয়ার জীবন বিফল নয়, দুনিয়ার জীবন সফল। এটা বোঝাতে গেলে আরো সময় দরকার। সংক্ষেপে বুঝেন, যেই মানুষটা আল্লাহর রাস্তা চলবে, যে মানুষটা কার রাস্তা? কার রাস্তা? দাওয়াত ও তাবলীগের কাজ যারা করেন তারা কার রাস্তা? দাওয়াত ও তাবলীগের কাজ, নবীওয়ালা কাজ, যে কন্টেক্ট না বেঠে এই সমস্ত মানুষ এমন কাজে থাকবে আল্লাহ স্বয়ং নিজে তাদের জিম্মাদার হয়ে যাবে। আপনি ব্যবসা করিয়া বড় লোক হইলেন, একটা ২ লক্ষ টাকা নাই, ঠিক না বেটি? আমি দেখেছি বহু অসুস্থ মানুষ তাবলীগ গেলে বলা, ঠিক না বেটি? এর মাঝে একজন আমার শ্বশুর কালকে মারা, তাই বলি ওনার হাঁটুতে ব্যথা, কিন্তু উনি বলেন যে আমি তাবলীগ গেলে বলা, ঠিক না বেটি? এটা চূড়ান্ত প্রমাণ দিলাম। ওই যে আল্লাহ, যেই লোক আল্লাহর রাস্তায় থাকবে আল্লাহ স্বয়ং নিজে তার জিম্মাদার হয়ে যায়। আল্লাহ যদি কারো জিম্মাদার হয়ে যায়, ওই লোকটা বিপদে পড়তে দেরি হবে, মহান আল্লাহ তাকে উদ্ধার করতে দেরি হবে না। সত্যিকারের মুমিন যদি হতে পারে, ঠিক না বেটি? পরবর্তী অংশে আল্লাহ 4টা শর্ত দিয়েছেন। আবু বকর সিদ্দিকের মাঝে এই 4টা শর্ত ছিল। ঈমানদাররা যদি এই 4টা শর্ত মানতে পারে তবেই সহজ। 1 নম্বর শর্ত ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো এক আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, আর যারা আমলে সালেহ, ঈমান আছে আর নেক আমল করে। অনেক মানুষ দেখবেন ঈমান নাই কিন্তু ভালো কাজ করে, আছে না নাই? অনেক হিন্দু ব্যক্তি দেখবেন অসুস্থ মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে দান খয়রাত করে, ভালো কাজ কিনা, কিন্তু এই কাজের কোনো লাভ নাই। কেন? আখিরাতের কোনো ফায়দা নাই, তার ঈমান নামক লাইসেন্স না থাকার কারণে, ঠিক না বেঠি? আর ঈমান আছে, ভালো কাজ না। যদি ঈমান লাগবে, ভালো কাজও লাগবে। ঈমান বিশ্বাসের নাম, আর ভালো কাজ যেগুলো আছে এগুলোর নাম হলো ইসলাম। বিশ্বাস করার নাম হলো ঈমান, আর আমলের নাম হচ্ছে ইসলাম, ঠিক না বেঠি? তাহলে ঈমান এক জিনিস আর মুসলমান আরেক জিনিস, মুমিন এক জিনিস আর মুসলমান আরেক জিনিস, তবে একটা আরেকটা ছাড়া হয় না, ঠিক না বেঠি? আমরা এখানে অনেকে আছে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বিশ্বাস করি, ঠিক না বেঠি? আমরা ঈমানদার, কিন্তু আমলের ক্যাটাগরির দিক দিয়ে কি সবাই সমান না বেশ কম? ওই আমল আল্লাহ পাকের যত হুকুম আহকাম আছে এইগুলা মানার নাম হলো মুসলমান,
যারা মানে তাকেই বলে মুসলমান। এগুলো হলো ইসলাম। যে অনেক ইমানদার যারা নামাজ পড়ে না, তার মানে এর মধ্যে ইসলাম নাই। ঠিক না ঠিক? ইসলাম হলো আমলের নাম। গর্দন নিহাদন বতা আল্লাহর হুকুমের সামনে নিজেকে ঝুঁকায় দেওয়া, এটা নাম হচ্ছে মুসলমান। ঠিক না ঠিক? আবার আদাম আদাম মুসলমান হইতে নাই, আল্লাহ নিষেধ করছেন। ঠিক না ঠিক? কেন? যে আদাম আদাম মুসলমান হইলে ও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। প্রমাণ উদাহরণ দিয়ে কই, আপনি আমি দেখবেন মশার আক্রমণ থেকে বাঁচার জন্য মশুরি টাঙ্গে। ঠিক না ঠিক? আপনি তখনই নিজেকে মশার আক্রমণ থেকে বাঁচাইতে পারবেন যখন আপনার বডিটা মশুরির ভিতরে থাকবো। ঠিক না ঠিক? আর যদি দেখা যায় বুক পর্যন্ত মশুরির ভিতরে আর বাকি সাইড বাইরে, বাঁচতে পারবেন? কামড়া একবার শেষ করে দিব। ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানওয়ালারা, তুমি মুসলমান আধা মাদা নয়, পরিপূর্ণ মুসলমান হও। সুবহানাল্লাহ। বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে দুনিয়ার ইমানওয়ালারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলাম মানো, পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মানো। যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাও, নিজেকে মশার কামড় থেকে বাঁচানোর জন্য পরিপূর্ণভাবে যেমন ভাবে মশারির ভিতরে ঢুকতে হয়, আল্লাহ বলেন নিজেকে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চাও, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তবে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবা। পরিপূর্ণ মুসলমান না হইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। তো ভাই বলেছিলাম আল্লাহ চারটা শর্ত দিয়েছেন, যে চারটা শর্ত আবু বকর সিদ্দিকের মাঝে ছিল। আল্লাহ প্রথমে ইস্তেসনা করেছেন যে সময়ের কসম, সারা দুনিয়ার মানুষেরা বড় ক্ষতিগ্রস্তের মাঝে। মানুষ বলতে কারা? সারা দুনিয়ার বেঈমান কাফেররাই ক্ষতিগ্রস্তের মাঝে। দুনিয়ার ক্ষতিগ্রস্ত, পরকাল ক্ষতিগ্রস্ত, দুনিয়া ধ্বংস, পরকাল ধ্বংস। আর সাড়ে চারটা শর্ত উল্লেখ করে বলেন, আল্লাহ পাক বলেন ওই চারটা গুণে আবু বকর সিদ্দিকের মতো যারা গুণান্বিত হবে, এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, দুই নম্বর হলো আমিলুস সালিহাত, তিন নম্বর হলো তাওয়াসাউ বিল হক, যারা দাওয়াত ও তাবলীগের কাজ করবে, সৎ পথের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে, তার অর্থ হলো দাওয়াত ও তাবলীগ করবে। চার নম্বর হলো তাওয়াসাউ বিস সবর, যারা মানুষদেরকে ধৈর্যের দিকে আহ্বান করবে। এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেন দুনিয়াতে সফল, পরকালে। দুনিয়ার মানুষরা ওই চারটা গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সফলতার জিন্দেগি দান করব। আর যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, যেই দিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, মরতে দেরি হবে, আমি আল্লাহ তুমি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। হুজুরকে নিয়ে আইন ইনশাআল্লাহ। না আমি যেতাম আগামীকালকে কক্সবাজার, ওই রোহিঙ্গা ক্যাম্পে 10টা-20 গাড়ি। যাই হোক, আল্লাহ এক নম্বরে বলেন কি ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর গুণ হলো যারা আমি আল্লাহকে একবারে বিশ্বাস করবে, ঈমান আনবে। আমরা এখানে যারা আছি, আমরা বিশ্বাস করি আসমান আর জমিনের মালিককে। আর আসমান আর জমিনের মালিককে। আপনি আমার মালিক, সবকিছুর মালিক এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালেমা পড়ছেন, মুসলমান হয়েছেন, ওইটা আপনি ঈমান গ্রহণ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করছেন আর মুখে স্বীকার করছেন, এতেই শেষ নয়। ঈমান হলো তাসদীক বিল জিনান, মানে অন্তরে বিশ্বাস করা, ইকরার বিল লিসান মানে মুখে স্বীকার করা। 3 নম্বর হলো আমল বিল আরকান, আমল বিল আমলে বাস্তবায়ন করা। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই?
আল্লাহর যাবতীয় হুকুম আহকাম আছে না নাই? এটা কেমনে ধার হইল? আপনি যে বিয়ার সময় কইছিলেন জামাইয়ের সামনে কয় অমুকের মেয়ে অমুক যে এত টাকা দেন মহা সাব্যস্ত করিয়া তোমার কাছে বিবাহ দিলাম, আপনি কইছেন কাবিল তোহা, আমি তাকে গ্রহণ করলাম। শুধু এই কথাটা কইছেন, এরপর থেকে এই মহিলার যাবতীয় যা কিছু লাগে, কাপড় চোপড় তেল সাবান যা কিছু লাগে সবগুলা স্বামীর করতে হয় যেমন বলে ফরজ হয় না, ঠিক তেমনি ভাবে আপনি যখনই পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর যাবতীয় বিধিবিধান মানা, নিষেধগুলো বর্জন করা আপনার উপর ফরজ হয়ে যাওয়া। আপনি যদি মানেন তবে পরিপূর্ণ মুমিন আর পরিপূর্ণ ইমানদার যদি হন, আল্লাহ বলেন তোমার জিম্মাদার আমি আল্লাহ গ্রহণ করলাম। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন সত্যিকারের মুমিন যদি হও, সত্যিকারের ইমানদার যদি হও, আমি আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায়, হক হয়ে যায় তোমাদের সহযোগিতা করা। বললেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম চারটা অন্ধকারের ভিতর, প্রথম মাছের ভেদ, দ্বিতীয় মাছের ভেদ, 3 নম্বর সমুদ্রের নিচের অন্ধকার, 4 নম্বর রাত্রের অন্ধকার, 4টা অন্ধকারের ভিতর হইয়া এমন বড় বিপদ, এমন বড় বিপদ, ওই সমুদ্রের অতল গভীরে গিয়া উনি তখন ডাক দিয়েছেন আল্লাহরে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সমুদ্রের অতল গভীরে গিয়া পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোন বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, তুমি। এখানে একটা লক্ষণীয় বিষয়, আপনি আমি যখন কারোর সঙ্গে কথা বলি, লোকটা যদি উপস্থিত থাকে তখন তুমি বা আপনি ব্যবহার করি, এটা হলো আরবি গ্রামার অনুযায়ী। আর লোকটা যদি ব্যক্তি যদি উপস্থিত না থাকে তখন সে বা উনি তিনি ব্যবহার করে, ঠিক না বেঠিক? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের অতল গভীরে গিয়ে বলতেছেন, আল্লাহ তুমি ছাড়া কেউ আমার উদ্ধার করতে পারতো না, ঠিক না বেঠিক? সমুদ্রের নিচে আল্লাহ আছেন না? আরো ধরে যেই মাত্র পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন আমার পয়গম্বর ইউনূস যখন ডাক দিল, আমি আল্লাহ তাকে জবাব দিলাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ পয়গম্বর ইউনূসকে 4টা অন্ধকারের ভিতর থেকে বের করে আনলাম, আমি আল্লাহ উদ্ধার করে দিলাম। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন ও দুনিয়ার ঈমানওয়ালারা, তোমরা যদি সত্যিকারের ঈমানদার হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকেও বিপদে পড়লে পয়গম্বর ইউনূসের মতো ডাক দিবা, আর আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের ঈমানদার হয়ে দুনিয়াতে বাঁচার তৌফিক দান করো। শুকর আমিন।